দুটি কন্টেনার ট্রাক ভর্তি গরু ঝাড়খণ্ড হয়ে পশ্চিমবঙ্গে ঢোকার মুখে আটক করল পুলিশ। উদ্ধার 103টি গরু, গ্রেপ্তার 6 পাচারকারী। ওই ট্রাক দুটি ঝাড়খণ্ড থেকে বাংলা সীমান্ত পার করার পথে কানগই স্থিত নাকা চেক পয়েন্টে আসলে তাদের আটক করে ঝাড়খণ্ডের মিহিজাম থানার পুলিশ। ওই দুটি ট্রাকে মোট 103টি গরু ছিল। গরুগুলিকে ঠাসাঠাসি করে রাখা হয়েছিল ওই দুটি ট্রাকের ভেতরে। এই ঘটনার সাথে যুক্ত থাকা 6 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে মিহিজাম থানার পুলিশ। ওই পাচারকারীদের মধ্যে ট্রাকের চালক ও খালাসিও আছে বলে জানা গেছে। মনে রাখা দরকার, রাজ্য জুড়ে চলা গরু পাচারকে কেন্দ্র করে ইতিমধ্যেই জেল খাটছেন পশ্চিমবঙ্গের শাসক দলের একাধিক নেতা, যার মধ্যে রয়েছেন বীরভূমের ডাকসাইটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলও। অথচ কোনোভাবেই যেন বন্ধ হয়নি গরু পাচার। অন্যদিকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি সিবিআই যৌথভাবে গরু পাচার চক্রের হদিশ পেতে তদন্ত চালিয়ে যাচ্ছে এখনও। কিন্তু সাম্প্রতিক বেশ কয়েকটি ঘটনায় প্রমাণ হলো আজও গরু পাচার চক্র সক্রিয় এই রাজ্যে। বলা যায় নির্দ্বিধায় কোনো প্রতিরোধ ছাড়াই পশ্চিমবঙ্গ থেকে প্রতিদিন ট্রাকে করে গরু অন্যত্র পাচার হয়ে যাচ্ছে, হয় সেগুলো ভিন রাজ্যে নতুবা ভিন দেশে। আর তাই এ ধরনের একটি প্রমাণ হাতে এলো ঝাড়খণ্ড ও বাংলা সীমান্তের কাছে মিহিজামে। কেননা ওই গরুগুলি পশ্চিমবঙ্গে ঢোকার কথা ছিল, কিন্তু তার আগেই ঝাড়খণ্ড সীমানায় আটক করা হয় ওই বিশাল ট্রাক দুটিকে। ওই দুটি ট্রাক থেকে পুলিশ 103টি গরু উদ্ধার করেছে। এমনিতেই অভিযোগ উঠেছে পিকআপ ভ্যান, ট্রাক ও কন্টেনারে করে প্রতিদিন চলছে গরু পাচার। তবে ঝাড়খণ্ড সীমান্ত দিয়েই সহজে প্রবেশ করে পশ্চিমবঙ্গের ভেতরে থাকা 19 নম্বর জাতীয় সড়ক ধরে গরু পাচার হচ্ছে বাংলাদেশে বলে অভিযোগ উঠেছে। অনেকে প্রশ্ন তুলেছেন, ইডি সিবিআইকে বুড়ো আঙুল দেখিয়ে চলছে কি গরু পাচার? হয়তো সেই উত্তর উঠে আসবে ঝাড়খণ্ডের ভেতরে থাকা মিহিজাম থানার পুলিশি তদন্তে। যারা গ্রেপ্তার হয়েছে তাদের কাছ থেকে জায়গা এবং এই চক্রের আরও নাম সামনে চলে আসতে পারে। তবে এই পাচারকারীদের গ্রেপ্তার করে এবং এতগুলো গরু উদ্ধার করে দারুণ সাফল্য পেয়েছে মিহিজাম থানার পুলিশ। একটা ব্যাপার অনেকে মনে করছেন, গরু পাচারের ক্ষেত্রে বাংলাকে করিডোর হিসেবে ব্যবহার করছে পাচারকারীরা। এ ধরনের অভিযোগ কিন্তু বিরোধীদের পক্ষ থেকেও করা হচ্ছে। এমনকি এর আগে আসানসোল দক্ষিণের বিধায়িকা অগ্নিমিত্রা পাল নিজেও গরু নিয়ে যাওয়া গাড়ি আটকে পুলিশের হাতে তুলে দিয়েছিলেন। বোঝাই যাচ্ছে আজও গরু পাচার বন্ধ হয়নি। যদি বন্ধ হতো তাহলে এমন ঘটনার ছবি নতুন করে দেখা যেত না। আর যদি কোনো কারণে ওই বড় কন্টেনার দুটি ধরা না পড়তো তাহলে এতটা সময়ের মধ্যে গরুগুলি বাংলাদেশে পাচার হয়ে যেত বলে ধারণা বিরোধীদের। মনে রাখা দরকার, এই গরু পাচার মামলার তদন্তে নেমে অন্যতম মূল চক্রী এনামুল হককে গ্রেপ্তার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এমনকি তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল, তার দেহরক্ষী সাইগল হোসেন, অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডল সহ আরও অনেকে ইডি ও সিবিআই এর হাতে ধরা পড়েছে। এ ব্যাপারে ঝাড়খণ্ডের কানগই চেক পয়েন্টে গ্রেপ্তার হওয়া 6 জনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। সে কারণে চেষ্টা চলছে অতগুলি গরু কোথা থেকে আনা হচ্ছিল এবং ঠিক কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল। আবার এই গরু পাচার চক্রের মাথায় কে বা কারা রয়েছে সেসব জানার চেষ্টা চালাচ্ছে মিহিজাম থানার পুলিশ।